ওয়েলকাম টু চলো ঘুরে আসি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ এলিফ্যান্ট সাফারি করে যাব জঙ্গলে, দেখব গন্ডার, ময়ূর, বাইসন, হরিণ। এখন সকাল 6:30। সকালবেলাটা বেশ সুন্দর লাগছে। এটা অরণ্য রেসিডেন্সি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। এলিফ্যান্ট সাফারি স্টার্ট হবে 7:30-এ। যেতে হবে হলং বাংলো। এই 5 মিনিট মতো লাগবে গেটে পৌঁছতে। গাড়ি এসে গেছে, চলুন তাহলে যাওয়া যাক। জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটে গেট পাস দেখাতে হবে। এই গেট পাস আগের দিন বুকিংয়ের প্রিন্ট আউট নিয়ে আপনাদের অরণ্য হোটেলের পাশের ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস থেকে কালেক্ট করতে হবে। সন্ধে 6টার সময় ওই অফিস খোলে। এলিফ্যান্ট সাফারি বা জিপ সাফারি যাই হোক, দুই ক্ষেত্রেই গেট পাস লাগবে। ওখানে একবার এক্সট্রা গাড়ির জন্য 450 টাকা মতো নেবে, আর গাইডের জন্য 250 টাকা নেবে। ওরা যেতে পারমিশন দিল। একটা গাইড উঠল গাড়িতে। যাব হলং বাংলো, ওখান থেকেই সাফারি স্টার্ট হবে। আমরা হলং বাংলো পৌঁছে গেছি। থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু বুকিং পাইনি। এখানে থাকলে জানলা থেকেই আপনি গন্ডার, ময়ূর, হাতি এসব দেখতে পাবেন। খুব নিরিবিলি জঙ্গলের মধ্যে এই বাংলোটি। পরিবেশটিও খুব সুন্দর, ছিমছাম। নিরিবিলিতে জঙ্গল দেখতে চাইলে এর থেকে ভালো হোটেল বোধহয় আর হয় না। যাই হোক, এখন হাতি রাইড যেতে একটু সময় লাগবে, তাই চারপাশটা ঘুরে দেখছি। বৃষ্টির পরে খুব সুন্দর লাগছে চারপাশের পরিবেশ। গাছের মধ্যে ময়ূরের ডাক শোনা যাচ্ছে। ওই তো আগের ট্রিপের হাতি ফিরছে লোকজনদের নিয়ে। আমরা ওই হাতিতেই যাব সাফারিতে। বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে জঙ্গল খুব সুন্দর লাগে। দেখুন হাতিটা কি সুন্দর করে এই জল পার হচ্ছে। এরম দৃশ্য বোধহয় এই জঙ্গলে না এলে আমি দেখতে পেতাম না। ওই তো আগের ট্রিপে সবাই ফিরছে পরপর। আমরা ওই হাতিগুলোতেই এবার যাব, ওদেরকে নামিয়ে দিয়ে আমাদের ওঠাবে। লাইন দিয়ে সবাই উঠছে। দেখুন ওঠার জায়গাটা সিঁড়ি করা আছে। খুব সুন্দরভাবে হাতির পিঠে ওঠানোর ব্যবস্থা রয়েছে। বয়স্ক বাচ্চা সকলেই খুব সুন্দরভাবে হাতির পিঠে উঠে বসতে পারে। ওই যে জিপও পাশ দিয়ে যাচ্ছে রোড দিয়ে। হাতিগুলো জঙ্গলে ঢুকবে, জিপ যাবে রাস্তা দিয়ে। চলুন ধীরে ধীরে যাওয়া যাক। মাহুত বলল চুপ করে থাকতে। অবশ্যই থাকা উচিত, না হলে তো ঠিকমতো করে পশু পাখিদের দেখা যাবে না। আর এই যে দেখছেন প্রচুর সাদা সাদা ফুল, আমাদের ওখানে ওটা বোধহয় টগর ফুল বলে। পুরো ফ্লাওয়ার বেড মনে হচ্ছে। পুরো জঙ্গল জুড়ে শুধু এই ফুল আমরা দেখেছি। এত সুন্দর লাগছিল দেখতে। এবার এলিফ্যান্ট রাইড বুকিংয়ের কিছু ইনফরমেশান আপনাদের দিই। এলিফ্যান্ট রাইড বুক করতে গেলে আপনাদেরকে বেশ কয়েক মাস আগে বুক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে। 3টে ট্রিপ আছে, 5:30, 6:30, 7:30। আমরা 7:30 পেয়েছিলাম। 6:30টা চেয়েছিলাম কিন্তু পাইনি। 5:30টা আবার খুব আর্লি হতো, তাই নিতে পারিনি। আজকে বৃষ্টির জন্য 5:30 আর 6:30-এর ট্রিপে কেউ কিছু দেখতে পাইনি। এখন দেখা যাক আমরা কিছু দেখতে পাই কি না। চলুন এই জলটা পেরিয়ে এবার আমরা গ্রাসল্যান্ডের দিকে যাব, যেখানে অ্যাকচুয়ালি রাইনোরা থাকতে ভালোবাসে। ওই তো গন্ডার পেয়েছি। যাক, তার দেখা পাওয়া গেল অবশেষে। দুটো রয়েছে একসাথে। বাহ, কী যে ভালো লাগছে। এবার মনে হলো আমাদের হাতি রাইড সফল। ওই যে আরও একটা, টোটাল 3টে গন্ডার দেখতে পেলাম। এবার আমরা ফিরব। যেখান থেকে শুরু করেছিলাম সেদিকে আমরা রিটার্ন আসছি।
বৃষ্টির পর রোদ উঠেছে, তাই ফেরার পথে ময়ূরের পেখম মেলার নাচও দেখতে পেলাম। এত সুন্দর লাগছিল দেখতে। ওই তো কি সুন্দর দেখুন। ওই তো দেখুন আরও কতকগুলো ময়ূর, সব পেখম মেলে রয়েছে। কি অপূর্ব যে লাগছে, কি বলবো। তবে বাবার একটু আক্ষেপ ছিল, একটুখানি বাইসন দেখার ইচ্ছে ছিল, যেটা আমরা রাতের অন্ধকারে হোটেলে বাউন্ডারির বাইরে দেখেছিলাম। অন্ধকারে খুব একটা বুঝতে পারিনি বা ক্যামেরাতে ক্যাপচারও করতে পারিনি। দিনের বেলায় চাক্ষুষ করতে পারলে খুব ভালো হতো। জানি না সে আশা পূর্ণ হবে কিনা। ওই যে বাইসন দেখুন, অবশেষে তার দেখাও মিলল। জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে। ফেরার পালা। ফালাকাটা স্টেশনে পৌঁছলাম। প্রচণ্ড মেঘ করে এসেছে, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। যাই হোক, আমরা এবার ট্রেনে উঠব। লাগলো ট্রিপটা। ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।